ফার্স্ট যে কোশ্চেনটা আমরা এক্সপ্লেন করতে চলেছি সেটা হচ্ছে কি, যে the ammonia gas obtained from 0.257 gram of nitrogenous organic compound in Geldahl's method is absorbed in 50 ml of 0.1 normal H2SO4 solution. To neutralize the excess acid, it requires 23.2 ml of 0.1 normal NaOH solution. Then we have to calculate the percentage of nitrogen. So দেখ একটা অর্গানিক কম্পাউন্ডে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড সিম্পলি। সেই কম্পাউন্ডের মাস আমার কাছে গিভেন আছে। আমরা অনেকগুলো মেথডে আমরা নাইট্রোজেনের অ্যামাউন্ট বা পার্সেন্টেজ ইভ্যালুয়েট করি। তার মধ্যে ওয়ান অফ দ্য মেথড হচ্ছে জেলদাল মেথড। সেই মেথডে আমরা কি অ্যাড করছি, 50 ml 0.1 নর্মাল H2SO4 সলিউশন আমরা অ্যাড করেছি। নিউট্রালাইজ দ্য এক্সেস অ্যাসিড, ইট রিকোয়ার্স 23.2 ml অফ NaOH। তাহলে HCl টা অ্যাড করার পরে যে এক্সেস অ্যাসিডটা রিমেনিং থাকছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য দ্যাট অ্যামাউন্ট অফ বেস ইজ রিকোয়ার্ড। দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন। এটা পার্টিকুলারলি এস্টিমেশন পার্টের। তাহলে আমাকে আগে জানতে হবে জেলডাল মেথডটা কি, সেই মেথডটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে নাইট্রোজেন আইডেন্টিফিকেশনে বা পার্সেন্টেজ ইভ্যালুয়েশনে, তারপরে তার বেসিসে আমরা নিউমেরিক্যালটা করব। চ দেখে নিচ্ছি। দেখ আমরা জেলডাল মেথডে কি করি সেটা একটু বলে দিই। হ্যাঁ, organic compound having nitrogen in it, এটাকে আমরা কি দিয়ে ফার্স্টে ট্রিটমেন্ট করি, কঙ্ক H2SO4 দিয়ে কি ট্রিটমেন্ট করলে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডটা কিসে কনভার্ট করে, অ্যামোনিয়াম সালফেট NH4 ইনিশিয়ালি আমাদের স্যাম্পলের ওয়েটকে ধরলাম W গ্রাম। ওকে, অ্যামোনিয়াম সালফেটে কনভার্ট করলাম। এই কম্পাউন্ডকে আমরা কি করছি, NaOH এর প্রেজেন্সে হিট প্রোভাইড করছি। কি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস ইভলভ করছে, তার সঙ্গে ফর্মেশন হচ্ছে Na2SO4 প্লাস ওয়াটার। এই যে অ্যামোনিয়াটা ইভলভ করছে একে আমি নিউট্রালাইজ করার জন্য H2SO4 or HCl এর করসপন্ডিং ভলিউম আর স্ট্রেংথ আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, অ্যাড করলাম। করাতে অ্যামোনিয়া ইজ কমপ্লিটলি নিউট্রালাইজড। সলিউশনে কি পড়ে থাকছে, সলিউশনে এক্সেস অ্যাসিড রিমেন্স। এই এক্সেস অ্যাসিডটা কি হতে পারে, আইদার HCl or H2SO4 যেটা আমরা ইউজ করব। সেই HCl বা H2SO4 যেটা পড়ে আছে সেটা কতটা কোয়ান্টিটিতে পড়ে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য আমরা কি করছি, নোন অ্যাসিড অ্যাড করছি। নোন অ্যাসিডের ভলিউম আর স্ট্রেংথ গিভেন, সেখান থেকে কতটা H2SO4 ইউজড হয়েছিল সেটা ইভ্যালুয়েট করব। সেটা ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য অ্যামোনিয়া প্রেজেন্ট ইন সলিউশন। এটা ইভ্যালুয়েশন সেখান থেকে আমরা পেয়ে যাব, কতটা অ্যামোনিয়া সলিউশনে ইভলভ করেছিল বা প্রেজেন্ট ছিল সেটা। আবার অ্যামোনিয়া থেকে আমরা কি করে ইভ্যালুয়েট করব, দেখ 14 গ্রাম অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, সরি 14 প্লাস 3 মানে 17 গ্রাম অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে 14 গ্রাম। তাহলে W গ্রামে কতটা আছে সেখান থেকে আমাদের ইভ্যালুয়েশন হয়ে যাবে। এইভাবে আমরা
পার্সেন্টেজ অফ নাইট্রোজেন অর্গানিক কম্পাউন্ডে ইভ্যালুয়েট করবো। ফার্স্ট অফ অল অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং নাইট্রোজেন অ্যাটম ইন ইট, সেটার ওয়েটটাকে আমরা কনসিডার করলাম ডাব্লিউ গ্রাম। তাকে ট্রিটমেন্ট করছি কঙ্ক H2SO4 দিয়ে, কি হচ্ছে করসপন্ডিং অ্যামোনিয়াম সালফেট। তাকে আমরা বেস দিয়ে ট্রিটমেন্ট করছি, ইন প্রেজেন্স অফ ইট অ্যামোনিয়া গ্যাস ইভলভ করছে। এই ইভলভ গ্যাস অ্যামোনিয়াকে H2SO4 বা HCl দিয়ে ট্রিটমেন্ট করছি, এদের ভলিউম ও স্ট্রেংথ নোন। তাহলে অ্যামোনিয়া যেটা কমপ্লিটলি ইভলভ করেছিল সেটা নিউট্রালাইজ হয়ে গেল। সলিউশনে এক্সেস অ্যাসিড রিমেনিং আছে, কতটা অ্যাসিড রিমেনিং আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য নোন, নোন এটা অ্যাসিড হবে না, অ্যাকচুয়ালি এটা বেস হবে। নোন আমরা নোন বেস দিয়ে নিউট্রালাইজ করলাম, তার ভলিউম স্ট্রেংথ গিভেন। এখানে যতটা H2SO4 ইউজ হলো সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে ইকুয়াল, সেই অ্যামাউন্ট থেকে আমরা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইভ্যালুয়েট করবো। এবার আমরা নিউমেরিক্যালটাতে আসি। কি দেওয়া ছিল নিউমেরিক্যালটাতে? নিউমেরিক্যালে দেওয়া ছিল হচ্ছে 50 ml 0.1 নর্মাল H2SO4, যেটা অ্যামোনিয়াকে নিউট্রালাইজ করার পরে পড়ে আছে। এটাকে আমি অলমোস্ট ইকুয়াল টু কি লিখতে পারি দেখতো, 5 ml 1 নর্মাল H2SO4। সিম্পলি কি করলাম, 10 দিয়ে স্ট্রেংথ মাল্টিপ্লাই করলাম আর 10 দিয়ে ভলিউমকে রিডিউস করলাম। এই যেটা রয়েছিল ইউজ করেছিলাম তাকে নিউট্রালাইজ করতে আমরা কি অ্যাড করেছি, 23.2 ml 23.2 ml 0.1 নর্মাল NaOH আমরা ইউজ করেছি। এটা মানে কি লিখতে পারি, 2.32 ml 2.32 ml 1 নর্মাল NaOH। ওকে, তাহলে কতটা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন আছে, মানে কতটা অ্যামোনিয়া H2SO4 ইউজ হয়ে গেছিল সেটা বার করছি। সো অ্যামাউন্ট অফ H2SO4 used for ammonia neutralization ammonia neutralization is 5 minus 2.32 ml। পেয়ে গেলাম। এবার আমরা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ক্যালকুলেট করব। পার্সেন্টেজ অফ নাইট্রোজেন present in organic compound by Geldahl method is equals to V1 minus V2 by W। কত ভ্যালু আছে আমাদের কাছে? আছে নোন ভ্যালু গুলো আগে লিখে নিই, তারপরে পড়বো। V1 হচ্ছে 5 ml, V2 হচ্ছে 2.32 ml। আচ্ছা, W ইকুয়ালস টু 0.257 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন 1.4। এই 1.4টা কোত্থেকে আসছে বলছি, 5 মাইনাস 2.32 বাই 0.257। দেখ আমরা তো 1000 ml এ ক্যালকুলেট করি নাইট্রোজেনের, যখন স্ট্রেংথ মেজার করি 1000 ml এ।
আমরা পার্সেন্টেজ বার করছি মানে 100 ml এ করছি, বাই 10 হয়ে যাচ্ছে। তাহলে 1000 কেন বাই 10/1000 মানে বাই 100 বাই 10 হয়ে যাচ্ছে। তাহলে 14 কে 10 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে তোর 1.4। তাহলে 1000 ml এর জন্য তোর নাইট্রোজেনের কতটা অ্যামাউন্ট আছে 14 গ্রাম। তাহলে 1 এ কত, 100 এ কত, আর ডাব্লিউ তে কত, সেটা থেকে ইভ্যালুয়েট করলাম। তাহলে আমার পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন 100 ml বা পার্সেন্টেজে ইভ্যালুয়েট করে দেবো। এই ভ্যালুটাকে সলভ করলে মোটামুটি ভ্যালু আসে 14.599, দ্যাট ইজ অলমোস্ট ইকুয়াল টু 14.6, 14.6, দ্যাট ইজ আনসার। কি করলাম আবার বলছি, ফার্স্ট অফ অল আমাকে কোশ্চেনে কি ছিল, H2SO4 এর অ্যামাউন্টটা গিভেন আছে, যে এক্সেস অ্যামাউন্ট অফ H2SO4 মানে যেটা আমরা ইউজ করেছিলাম অ্যামোনিয়াকে রিডিউস করতে, সেটা ছিল 50 ml 0.1 নর্মাল H2SO4, দ্যাট ইজ ইকুয়াল টু 5 ml 1 নর্মাল H2SO4। এবার এটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা অ্যাড করেছি 23.2 ml 0.1 নর্মাল NaOH, দ্যাট মিনস 2.32 ml 1 নর্মাল NaOH। তাহলে এতটা অ্যাসিড পড়েছিল, বাকিটা অ্যাসিড কে কনজিউম করে নিচ্ছে, অ্যামোনিয়াকে নিউট্রালাইজ করতে ইউজ হয়ে গেছে। তাহলে অ্যামোনিয়াকে নিউট্রালাইজ করতে কতটা ইউজ ছিল, 5 মাইনাস 2.32 ml, অতটা অ্যামাউন্ট। এবার দেখ আমরা নাইট্রোজেনের কি করি, 1000 ml এ কতটা নাইট্রোজেন আছে 14 গ্রাম। এবার এই যদি 100 ml এ করি, তাহলে 14 ইন্টু 100/1000 করলে 1.4 গ্রাম। তাহলে 1.4 এ আছে ভলিউম করেসপন্ডিং V1 মাইনাস। সেই রেসপেক্টে যদি ভলিউমের রেসপেক্টে ক্যালকুলেট করি, তাকে যদি টোটাল মাস, গিভেন মাস অফ দ্য কম্পাউন্ড দিয়ে ডিভাইড করি, কি পেয়ে যাব, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন উইদিন দ্য কম্পাউন্ড। সেই জন্য 1.4 ইন্টু V1 মাইনাস V2 বাই ডাব্লিউ করলে আমাদের অর্গানিক স্যাম্পলে নাইট্রোজেনের কন্টেন্ট বা নাইট্রোজেনের অ্যামাউন্ট আমরা ইভ্যালুয়েট করতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। ফার্স্ট অফ অল আমরা জেল ডালে কি কি হয় সেটা এক্সপ্লেন করলাম, কি প্রসেসে হয়। সেকেন্ড আমরা এক্সপ্লেন করলাম হচ্ছে জেল ডালটা নিউমেরিক্যালি কিভাবে আমরা ইউজ করব সেটার প্রসেস, আর পার্সেন্টেজ অফ নাইট্রোজেন আমরা ইভ্যালুয়েট করে বেরিয়ে গেলাম। নেক্সট কোশ্চেন, এগুলো হচ্ছে সবই আমাদের এস্টিমেশনের পার্ট। বলছে দেখ আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে লাসাইন এক্সট্রাক্ট বার করেছি, লাসাইন টেস্ট করেছি, যে স্যাম্পেলের নাইট্রোজেন অ্যাজ এ স্পেশাল এলিমেন্ট বা সালফার বা হ্যালোজেন আছে কিনা, সেটার জন্য আমরা ডিফারেন্ট টেস্ট করি। কি করি, একটা স্মল 5 ml সাইজের টেস্ট টিউব নিই, যাকে আমরা বলি ফিউশন টিউব। তার মধ্যে আমরা স্যাম্পেল নিই, সোডিয়াম নিই, সোডিয়ামটা কেরোসিনের নিচে স্টোর করা হয়, কারণ অ্যাটমসফিয়ারের প্রেজেন্সে ওটা মানে ইজিলি অক্সিডাইজড হয়ে যাবে আর এটা আগুন লেগে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্য ওকে কেরোসিনের নিচে স্টোর করা হয়। সোডিয়ামকে প্রথমে আমরা কি করছি, ফিল্টার পেপার দিয়ে সোক করে নিয়ে টেস্ট টিউবে নিয়ে হিট করি, তার মধ্যে স্যাম্পেল দিয়ে রেড হট করি। রেড হট করার পরে যে নিচের পোর্শনটা আছে, এটা পোর্সেলেনের বেসিনে ডিস্টিল ওয়াটার নিয়ে তার মধ্যে ওটাকে পোর করি, আর ওটাকে মিক্স করে একটা সলিউশন বানাই। সেই সলিউশনটাকে ফিল্টার করলে যে সলিউশন এক্সট্রাক্টটা পাচ্ছি তাকে আমরা বলছি ল্যাসাইন এক্সট্রাক্ট। এটা থেকে আমরা নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এদের প্রেজেন্সটাকে আইডেন্টিফাই করি। এই এক্সট্রাক্টটাকে বলি ল্যাসাইন এক্সট্রাক্ট। দেখ সিম্পলি যদি আমি অর্গানিক কম্পাউন্ডের সাথে ভেবে দেখি কি কি আছে, ওর মধ্যে কার্বন আছে, সোডিয়াম নিয়েছি, যদি নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেনাস কম্পাউন্ড আছে, যদি হ্যালোজেন থাকে এক্স কম্পাউন্ড আছে, যদি সালফার থাকে এস অ্যামাউন্ট আছে। তাহলে কি কি পসিবিলিটি হতে পারে, সোডিয়াম কার্বন আর নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম সাইনাইড করতে পারে, সোডিয়াম কার্বন নাইট্রোজেন সালফারের সঙ্গে মিক্স করে সোডিয়াম থায়োসাইনাইড NaSCN প্রিপেয়ার করতে পারে, সোডিয়াম সালফারের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম সালফাইড বানাতে পারে, সোডিয়াম হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম হ্যালাইড বানাতে পারে। এই সমস্ত পসিবিলিটিস আছে, তাদের করসপন্ডিং কেমিক্যাল রিয়াকশন আছে। ওই টেস্ট টিউবের যে এক্সট্রাক্টটা পেলাম সেটাকে ল্যাসাইন এক্সট্রাক্ট বলছি। সেটা থেকে আমাকে যে কোশ্চেন করেছে সেই কোশ্চেনটা বলছে দ্য কম্পাউন্ড অবটেন অ্যাজ এ ব্লু প্রেসিপিটেড অর অ্যাজ এ ব্লু কালার সলিউশন ইন ল্যাসাইন টেস্ট ইজ। ল্যাসাইন টেস্টে করার পরে আমরা ওই স্যাম্পেল নিয়ে কিছু ট্রিটমেন্ট করলে কি হয়, একটা ব্লু এক্সট্রাক্ট বা ব্লু প্রেসিপিটেট করে, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কাকে আইডেন্টিফাই করে সেটা আমাকে বলবে। আমি পুরো কেমিক্যাল রিয়াকশনটা বলছি, মানে ওই সলিউশনটাকে নিয়ে ওর মধ্যে ফ্রেশলি প্রিপেয়ার ফেরাস সালফেট আর H2SO4 অ্যাড করে বয়েল করব,
স্যাম্পলটাকে কুল করব, কুল করলে কুল করলে দেখবো আস্তে আস্তে কালারটা কি হচ্ছে, কালারটা হচ্ছে প্রুশিয়ান ব্লু বা গ্রিন কালার হচ্ছে, প্রুশিয়ান ব্লু বা গ্রিন কালার হচ্ছে, যেটা কাকে আইডেন্টিফাই করে, প্রেজেন্স অফ নাইট্রোজেন। স্যাম্পলে নাইট্রোজেন আছে কিনা তার প্রেজেন্সটাকে ওরা আইডেন্টিফাই করে। কিভাবে করে তার ইকুয়েশন আমি লিখছি। Okay. Question number 2. Iron reacting with H2SO4 to form ferrous sulfate and hydrogen. এই ferrous sulfate কি করছে, in presence of H2SO4 transform into, আর এখানে মেসেন্ট অক্সিজেন দিচ্ছিস, অক্সিডাইজ হয়ে গিয়ে Fe2SO4 whole 3, যেখানে অক্সিডেশন স্টেট 2 থেকে 3 তে শিফট হচ্ছে, তার সঙ্গে ওয়াটার মলিকিউল ফর্ম হচ্ছে। এই Fe2SO4 whole 3 কে যদি আমি ট্রিটমেন্ট করি সলিউশনে 2K2FeCN whole 6 whole 3 কম্পাউন্ড দিয়ে ফরমেশন হবে, ফরমেশন হবে Fe4 FeCN whole 6 whole 3 প্লাস 5 moles of K2SO4। এটার কালার হচ্ছে প্রুশিয়ান ব্লু। এটাকে বলি আমরা ফেরিক ফেরোসায়ানাইড। ফেরিক ফেরোসায়ানাইড, এটা হলো আমাদের ল্যাসাইন এক্সট্রাক্টের নাইট্রোজেনের আইডেন্টিফিকেশন টেস্ট। কি করলাম, আয়রন H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশন করে ফেরাস সালফেট, ফেরাস সালফেট অক্সিডাইজড হচ্ছে অ্যাসিড মিডিয়ামে, ফেরিক সালফেট হচ্ছে, প্রথমে যে সলিউশনে কি ছিল, NaCN ছিল, NaCN ফেরাস সালফেটের সঙ্গে রিঅ্যাকশন করে কি করছে, K2FeCN whole 6 পটাশিয়াম ফেরোসায়ানাইড ফর্মেশন করছে, সেটা Fe+3 সল্টের সঙ্গে রিঅ্যাকশন করে ফেরিক ফেরোসায়ানাইড ফর্মেশন হচ্ছে, যার কালার হচ্ছে প্রুশিয়ান ব্লু, which proves that the sample having nitrogen atom in it। এটা হলো এদের ওভারঅল রিঅ্যাকশন। ক্লিয়ার? দেখ, নেক্সট বলছে, দেখ ইন ডুমাস মেথড আমরা যেমন একটা জেলডাল মেথড করলাম, এবার আসছি আমরা ডুমাস মেথড। এই ডুমাস মেথড দিয়েও আমরা কি করি, নাইট্রোজেনকে আইডেন্টিফাই করি, নাইট্রোজেন স্যাম্পলে কতটা পার্সেন্টেজে আছে তার ভ্যালু আমরা ইভ্যালুয়েট করি, সেটাই আমরা এখানে মেনশন করব। ডুমাস মেথড কি হচ্ছে, in Dumas method 0.3 gram of an organic compound produces 50 ml of nitrogen at 27 degree C and 715 mm pressure. The amount of nitrogen present in the compound is, আমাকে একটা অর্গানিক স্যাম্পল দিয়েছে, তার মাস আমার কাছে গিভেন আছে, তাকে আমরা কি করছি, ডুমাস মেথডে কতটা ভলিউম প্রডিউস করছে নাইট্রোজেন 50 ml, টেম্পারেচার যখন 27 ডিগ্রি সি আর প্রেশার যখন 715 mmHg বা প্রেশার বলতে পারিস, তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে নাইট্রোজেনের পার্সেন্টেজ বা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি কতটা আছে। 27 ডিগ্রি সি তে KOH এর পেপার প্রেশার বলে দিচ্ছে 15 mm। তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে হোয়াট ইজ ডুমাস মেথড, ডুমাস মেথডে আমরা করি কি, কিভাবে কি করি, সেটা থেকে আমরা
ডুমাস মেথড থেকে আমরা চলে আসবো ক্যালকুলেশন, খুব ইজি ক্যালকুলেশন, জাস্ট ডুমাস মেথডটা পরিচিত বা ইউজ টু হলেই জিনিসটা ইজি হয়ে যাবে। দেখ আসছি, দেখ আমরা কি করছি, আবার বলি, এটাও হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং নাইট্রোজেন। তাহলে কি করছি, অর্গানিক স্যাম্পল হ্যাভিং নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন স্যাম্পলের ওয়েট কত বলে দিয়েছে, স্যাম্পলের ওয়েট বলে দিয়েছে আমাকে 0.3 গ্রাম। ঠিক আছে, আমরা কি করি, একে ফার্স্ট অফ অল আমরা সিইও প্রেজেন্সে একটা ক্লোজ টিউবে হিট করি। তাতে কি হচ্ছে দেখ, ফরমেশন হয়, ওর মধ্যে যে কার্বন কম্পাউন্ডটা CO2 হয়, H2O ওয়াটার ভেপার হয়, আর নাইট্রোজেন আর NOx হয়, অক্সাইডস অফ নাইট্রোজেন। এটাকে দেন রেড হট কন্ডিশনে কপার টিউবের উপর দিয়ে পাস করবে। কপার টিউবের মধ্যে পাস করলে কি হচ্ছে, সিইও H2O, সরি সিইও না, CO2 ওয়াটার ভেপার আর নাইট্রোজেনের অক্সাইড গুলো রিডিউস হয়ে গিয়ে নাইট্রোজেন ফর্ম করে। একে যদি আমি কিউইচ সলিউশন বা কিউইচ চেম্বারের মধ্যে দিয়ে পাস করি, তাহলে কিউইচ কি করে, অ্যাবজর্ব CO2, কিউইচ ইজ দ্য অ্যাবজর্বেন্ট অফ CO2, অ্যাবজর্ব করে নেয়। পড়ে থাকে কে, নাইট্রোজেন গ্যাস আর ওয়াটার ভেপার, নাইট্রোজেন গ্যাস আর ওয়াটার ভেপার পড়ে থাকে। এটাকে আমরা নাইট্রোমিটারের মধ্যে দিয়ে, শিফট নাইট্রোমিটারের মধ্যে দিয়ে পাস করি। এই শিফট নাইট্রোমিটারের মধ্যে পাস করলে নাইট্রোজেনের যে ভলিউমটা পাই, ভলিউম অফ নাইট্রোজেন, একটা আমরা ওই নাইট্রোমিটারে ও একটা স্পেস ভলিউম অ্যাকোয়ার করে। সেখানে ভলিউমটা এখানে কত বলে দিয়েছিল দেখতো কোশ্চেনে, ভলিউম বলে দিয়েছিল আমাকে V = 50 ml। আর সিস্টেমের টেম্পারেচার কত ছিল দেখতো, টেম্পারেচার আমাদের গিভেন ছিল 27 ডিগ্রি সি, মানে 273 প্লাস 27 = 300 K। আর শিফট নাইট্রোমিটারে ওরা একটা ডেফিনেট প্রেসার ক্রিয়েট করেছিল, সেই প্রেসারটা হচ্ছে 715 mmHg। এখানে দেখ কিউইচ এর একটা প্রেসার কোশ্চেন পেপারে দেওয়া ছিল, সেটা কত ছিল, কিউইচ এর 27 ডিগ্রি সিতে প্রেসারকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করবো, এফ দিয়ে এক্সপ্রেস করবো। সেটা কত, সেটা ছিল হচ্ছে 15 mmHg। তাহলে নাইট্রোজেনের প্রেসার, নাইট্রোজেনের মধ্যে কিউইচ এর যে প্রেসারটা যদি সাবস্ট্রাক্ট করে দিই 715 থেকে 15, যদি আমরা সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমাদের চলে আসে 700 mmH। এটাকে আমরা বলতে পারি P-F, P-F। এবার আমরা কি করছি, আমরা সিম্পলি ফর্মুলা করি এসটিপি তে, 760 ইন্টু ভলিউম ডিভাইডেড বাই 273 ইকুয়ালস টু P-F ইন্টু ভি বাই 273 প্লাস টি। এখানে ভ্যালুস গুলো বসাই, P-F করেছি 700 হয়েছে, ভি করেছি 50 ml হয়েছে, 273 প্লাস টি করেছি 300 হয়েছে। সেখান থেকে আমাদের ভলিউমটা ইভ্যালুয়েট হয়ে যাবে ইজিলি। এবার আমরা কি করব, আমরা জানি 22400 ml সলিউশনে, 22400 ml সলিউশনে অ্যামাউন্ট অফ নাইট্রোজেন কত, অ্যামাউন্ট অফ নাইট্রোজেন হচ্ছে করসপন্ডিং 28 গ্রাম এত এমএলএ। তাহলে এই VML এ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন কি লিখবো, অ্যামাউন্ট অফ নাইট্রোজেন লিখবো 28 ইন্টু বি বাই 22400 গ্রাম। পেয়ে গেলাম এই যে ভলিউমটা, নাইট্রোজেনের মাসটা পেলাম আমি, এক সেকেন্ড করে নিই। পেয়ে গেলাম নাইট্রোজেনের মাসটা। এবার দেখ আমাকে নাইট্রোজেনের যে মাসটা পেয়েছি সেখান থেকে আমাদের পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। তাহলে 28 W গ্রাম অফ স্যাম্পলে
in W gram sample amount of nitrogen কত পেলাম 28 into B by 22400 গ্রাম। তাহলে 100 এ কত করবো পেয়ে যাবো 28 into B into 100 by 22400। এটা হলো পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। এটাকে আমরা টুগেদারলি একটা ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করবো। কি লিখি? ইন ডুমাস মেথড percentage of nitrogen is 28 P minus F into B into 273 into 100 by 22400 into 760 into 273 plus T into W। এই যে টোটালটাকে অ্যাজ এ হোল যেটা পার্টে পার্টে তোদেরকে এক্সপ্লেন করলাম সেটাকে আমি একবারে লিখলাম। এবার ভ্যালুস গুলো বসাই 28 into 715 minus 15 into 50 into 273 into 100 divided by 22400 760 plus 2 plus no sorry multiply 273 plus 27 মানে 300 plus 0.3 যদি বসাই আমাদের চলে আসবে 17.46%। এটা হলো পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। আমি একবারে ফর্মুলাটা বসিয়ে ক্যালকুলেট করলাম। এক সেকেন্ড যাতে একটু জায়গাটা একটু বেশি হয়ে গেছে। 17.46%। এটা হলো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। ক্লিয়ার? এটা হলো ডুমাস মেথড, খুব ইম্পর্টেন্ট। এস্টিমেশন থেকে যদি কোনো নিউমেরিক্যাল আসে বা নিউমেরিক্যাল টাইপ আসে তাহলে এটা হলো আমাদের ওভারঅল প্রসিডিউর। ওভারঅল প্রসিডিউরটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিভাবে কি কি পসিবিলিটিস হচ্ছে, সবটা আমরা এখানে এক্সপ্লেন করবো। কোশ্চেনটা ভালো করে ফলো আপ রাখবি, কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে।